যার ইবাদত করি, আমি যার অনুসরণ, আমি যার ইবাদত করি, আমি যার আনুগত্য করি, আমি যার গোলাম, সে আল্লাহ রাব্বুল আলামিন এই ফলমূলগুলো তার পক্ষ থেকে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি যার ইবাদত করি, আমি যার আনুগত্য করি, আমি যার গোলাম। আমরা বলেন তো আমরা কার গোলাম? সকলকে বলতো আমরা কার গোলাম? আল্লাহ পাকের গোলাম। আল্লাহ তাআলা ইচ্ছে করলে এখনো খাওয়াইতে পারে, পারে কি না? এখনো পারে। এই বিশ্বাস অন্তঃকরণের মধ্যে গ্রথিত রাখতে হবে যে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে খাওয়াতে পারেন। তো মারিয়াম বলল যে আমার রব, আমার সেই আল্লাহ আমাকে খাওয়াইছে। এদিকে কিন্তু জাকারিয়া নবী বুড়া হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, তার কোনো সন্তানাদি হচ্ছে না। তখন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়ে গেলেন। কিসে দাঁড়িয়ে গেলেন? নামাজে দাঁড়িয়ে গেলেন আর আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহু আকবার। জাকারিয়া, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, হে আমার রব, হে আমার পালনকর্তা, তুমি আমাকে পুত্র দান করো, আমাকে উত্তম সন্তান দান করো। এই কথাটা যখন বললেন যে তুমি আমাকে উত্তম সন্তান দান করো, তখন তিনি বুঝতে পারলেন যে সিজনে যদি সিজনওয়ালা ফল পাওয়া যায়, এটা যদি মারিয়ামকে আল্লাহ তাআলা খাওয়াইতে পারে, তাহলে আমি যে বুড়ো হয়ে গেছি, আল্লাহ তাআলা কি আমাকে সন্তান দিতে পারে না? সুবহানাল্লাহ। অনেক সময় আমরা দেখি 5 বছর হয়ে যায় সন্তানাদি হয় না, 10 বছর হয়ে যায় সন্তানাদি হয় না, কিন্তু 20 বছরের মাথায় রব্বে কারিম সন্তান দিয়ে ফেলি। সুবহানাল্লাহ। এরকম কিন্তু অনেক ঘটনা হয় যে 20 বছর পরে যাও কি সন্তানাদি হয়। তখন জাকারিয়া আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, রব্বুল আলামিন তুমি আমার প্রার্থনাকে তুমি কবুল করো, তুমি আমার শ্রবণকারী, তুমি আমার শ্রবণ এবং প্রার্থনা তুমি কবুল করো। যখন আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া। আমার জাকারিয়া যখন আমার কাছে যখন প্রার্থনা করেছে, তখন আমি প্রার্থনাকে কবুল করে আমি ইয়াহিয়ার সুসংবাদ দান করলাম। সুবহানাল্লাহ। ইয়াহিয়া জাকারিয়া আলাইহিস সালামের কি সন্তান? জাকারিয়াও নবী আর ইয়াহিয়াও তিনিও নবী। সুবহানাল্লাহ। দেখেন, তার বন্দা, তার স্ত্রী কি বন্দা ছিল, কোন ছেলে সন্তান হবে না। তখন আল্লাহ তাআলার কাছে বললেন যে আল্লাহ, যখন সংবাদ দিলেন তখন আল্লাহ তাআলা কাছে বললেন যে আল্লাহ কিভাবে হবে, তা আমিও তো বুড়ো হয়ে গেছি, আমার স্ত্রীও তো বুড়ো হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন যে আমি যা ইচ্ছা তাই আমি দান করি, আমার ইচ্ছা হয়েছে অবশ্যই তোমার সন্তান হবে। সুবহানাল্লাহ। তাহলে সন্তান দেওয়ার মালিক কি? সন্তান দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনারা জানেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি জাতির পিতা, তাকে বানিয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আমি আমার ইব্রাহিমকে মুসলিম মিল্লাতের জন্য জাতির পিতা বানাইয়ে দিলাম। সুবহানাল্লাহ। জাতির পিতা কয়জন হবে বলেন তো? একজন। কয়জন হবে? জাতির পিতা একজন হবে। দ্বিতীয় কেউ যদি জাতির পিতা দাবি করে, তাকে জাতির পিতা মানা যাবে না। আমাদের বাংলাদেশেও একজন জাতির পিতা ছিল, ঠিক কিনা বলেন? জাতির পিতা এখন ক্ষমতা কোথায় গেল? যে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, শহীদ মরহুম আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, তিনি কি বলছেন জানেন? যে যারা মুসল্লিদেরকে ধরে পিটাচ্ছ, যারা আলেমদেরকে গ্রেফতার করে জেলখানায় নিচ্ছ, মনে রাখবে এমন একটি সময় আসবে পালাবার জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। ঠিক কিনা বলেন ভাইরা? ইন্দুরের গর্ত কি খুঁজে পাবে না, সেই সময়টা কিন্তু হচ্ছে এখন। যারা বিশেষ করে যারা ওই দলটা করতো, এটা কিন্তু বোঝানোর জন্য, জবান দিয়েও কথা বলতে পারে না যে আমি একজন আওয়ামী লীগ করি, কথা কি বলার সাহস পাবে? আরো দুঃসাহস হবে না। আমার ভাইরা, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা যে কোনো সময়
যে কোনো মুহূর্তে আপনাকে আযাব গজব দিয়ে আটকিয়ে ফেলতে পারেন। আমার ভাইয়েরা, এই জন্য সবসময় মনে রাখতে হবে, একজন জাতির পিতা, কয়জন? একজন জাতির পিতা মুসলিম মিল্লাতের জন্য রব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। সেই জাতির পিতা ইব্রাহিম, তিনিও যখন বুড়া হয়ে গেল, বৃদ্ধা হয়ে গেল, তার সন্তানাদি হচ্ছে না, প্রথম বিবাহ করলেন হজরতে সারাকে। যখন সন্তানাদি হচ্ছে না, এরপরে বিবাহ করলেন হজরতে হাজরাকে, সন্তানাদি হচ্ছে না। এই জন্য রব্বুল আলামিন দেখেন, একজন নবী আরেকজন নবীর কাছে কিন্তু বলে নাই, একজন নবী আরেকজন নবীর কাছে কিন্তু বলে নাই যে হে নবী, অমুক নবী, তুমি আমাকে সন্তান দাও, আমাকে চাকরি দাও, আমার এই কাজটা কবুল করো। তা কি কোনো নবী বলছে? প্রত্যেকটা নবী রাসূল আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছেন। এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই যে এই নবী এই রাসূল আরেকজন নবীর কাছে প্রার্থনা করেছে বলেছে, তা কিন্তু বলে নাই। প্রত্যেকটা নবী রাসূল আল্লাহ তাআলার কাছে বলেছেন। হযরতে ইব্রাহিম বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। আমার ভাইরা, কারো যদি সন্তানাদি না হয়, এই আমলটা করবেন। কোনটা? রব্বি হাবিলি মিনাস সলিহিন। 5 ওয়াক্ত নামাজের পর কমপক্ষে 10 বার করে দরুদ ইব্রাহিম পড়বেন। কয়বার? 10 বার করে দরুদ ইব্রাহিম পড়ে, আরো বেশি পড়তে পারেন, আরো কমও পড়তে পারেন, 10 বার পড়ে এরপরে এই দোয়াটা করবেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। সন্তানদের মালিক কে? আল্লাহ তাআলা। হযরত ইব্রাহিম বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার রব, আমাকে একজন সৎপুত্র দান করো। সুবহানাল্লাহ। তাহলে আমরা কার কাছে চাইব? পৃথিবীর কোনো মানুষের কাছে, কোনো দরগায়, কোনো মাজারে, কোনো পীর সাহেবের কাছে, কোনো মরা পীর, কোনো জিন্দা পীর, কারো কাছে সন্তানাদি কোনো কিছু চাওয়া যাবে? সবগুলো কার কাছে চাইতে হবে? আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার রব, হে আমার প্রভু, আমাকে একজন সৎপুত্র দান করো। যখন এই কথাটা রব্বি কারীমের কাছে প্রার্থনা করলেন, দোয়া করলেন, আল্লাহ তাআলা তার ঘোষণা দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এরপরে আমি আমার ইব্রাহিমের জন্য একজন সহনশীল সৎপুত্রের সুসংবাদ দান করলাম। সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। ঠিক কিনা বলেন? কার জিকির হবে? কাকে স্মরণ করব? কোন তালা বাবার জিকির হবে না, কোন সালা বাবার জিকির হবে না, কোন খানকার জিকির হবে না, কোন মরা পীর, কোন জিন্দা পীর, কারো জিকির হবে না। কেবলমাত্র শুধুমাত্র আকাশ আর জমিনের মালিক সে আল্লাহর জিকির হবে। কার জিকির হবে? আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, আল্লাহর জান্নাত পাবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই যে আমরা এতক্ষণ জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির, এই কালেমার দাওয়াত এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই যে কালেমার দাওয়াত দেন নাই। প্রত্যেকটা নবী রাসূল একই দাওয়াত দিয়েছি। একজন নবীর সাথে আরেকজন নবীর সাথে কালেমার কন্ট্রাডিকশন হয় নাই, সাংঘর্ষিক হয় নাই, একই কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা
ইল্লাল্লাহর কালেমার দাওয়াত যখন দিয়েছিলেন তখন ওই সমকালীন রাষ্ট্রশক্তি এবং ওই সময় যারা জালেম, যারা দুষ্কৃতী, যারা ইসলাম বিদ্বেষী, তাদেরকে নবীদেরকে জুলুম করত, নির্যাতন করত, অত্যাচার করত। কথা ঠিক কিনা বলুন ভাইরা? এই জন্য আমার ভাইরা, এই জন্য যত জুলুম নির্যাতন করুক না কেন, কিন্তু কালিমার দাওয়াত বন্ধ করতে কেউ পারবে না। সুবহানাল্লাহ বলেন। কালিমার দাওয়াত, কালিমার আওয়াজ, কোরআনের কথা কেউ কি বন্ধ করতে পারবে? কেউ বন্ধ করতে পারবে না। আমার ভাইরা, আপনারা জানেন মক্কায় আবু জেহেলকে শেষ করতে চেয়েছিল, যে আবু জেহেলকে বিশ্বনবীকে শেষ করতে চেয়েছিল, যে হুজুরকে শেষ করতে পারলে কালিমার আওয়াজ কিন্তু বন্ধ হয়ে যাবে, কিন্তু কালিমার আওয়াজ কিন্তু বন্ধ করতে পারে নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন আমার বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহর কথা মনে পড়ে গেল। তিনি কি সুন্দর করে বলেছেন, সাতি জাকা রাহা হে अज़ल से तायम्रूज सते जाका रहा है अज़ल से तायम्रूज चरागे मुस्तफ़ा बीशे शरारे बोल हबीस। যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের চারাককে বন্ধ করতে চেয়েছিল, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারাককে বন্ধ করতে পারি নাই। ওরাই চিরতরে যেন বন্ধ হয়ে যায়। ঠিক কিনা বলে ভাইরা? এই জন্য আমার ভাইরা, অন্ধকারের মধ্যে যারা থাকবে তারা আল্লাহ ছাড়া অন্যদেরকে ডাকবে। ঠিক কিনা বলে? অন্ধকারের মধ্যে যারা থাকবে তারা আল্লাহ ছাড়া বিভিন্ন জায়গায় মরা পীর, জিন্দা পীর, বিভিন্ন দরগায়, বিভিন্ন মাজারে মানত করবে। আর তারা যখন, মানুষ যখন আলোর প্রতি আসবে, আল্লাহ ছাড়া কাউকে ডাকবে না। বলেন, আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না। আমার কথা নাই, শুনুন। এবার কোরআনকে জিজ্ঞেস করে, কোরআন কোনো মানুষ যদি আলোর পথে নিয়ে আসে, কোনো লোক যদি আলোর পথে আসে, তার অবস্থাটা কি? রব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার। এই যে আলিফ লাম রা, এরকম হরফ আছে না? আলিফ লাম রা হা মিম আইন সিন কফ নুন, এরকমগুলো শব্দ আছে। এগুলো হলো কোরআনে কারিমের হলো পাসওয়ার্ড। এইগুলা আল্লাহ ছাড়া আর যার উপরে নাজিল করেছে তিনি ছাড়া পৃথিবীর কোনো মানুষ ব্যাখ্যা করতে পারবে না। সুবহানাল্লাহ বলে। এই যে আলিফ লাম রা, এগুলার অর্থ কি? একমাত্র আকাশ আর জমিনের মালিক সে আল্লাহ ছাড়া, যার উপরে কোরআন নাজিল করা হয়েছে তিনি ছাড়া পৃথিবীর কেউ ব্যাখ্যা করা সাহস পাবে না। কোন সুবহানাল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। হাবিব, আপনার উপর এই কোরআনকে অবতীর্ণ করেছি, এই জন্য অবতীর্ণ করেছি মানুষকে জুলুমাত থেকে, অন্ধকার থেকে বের করে টেনে মানুষকে আলোর পথে নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ। মিনাজ-যুলুমাত অর্থ হলো অন্ধকার। অর্থ কি? নূর অর্থ আলো, জুলুমাত অর্থ অন্ধকার। যেরকম ভাইরা আমার, একটি কুয়ার মধ্যে, কুফের মধ্যে একটা অন্ধকার হয়ে যায়, দিন চলে গেলে রাত আসে, অন্ধকার হয়ে যায়। ঘরের মধ্যে জানালা দরজা বন্ধ করলে হালকা একটু অন্ধকার হয়ে যায়। এখানে কিন্তু এই অন্ধকার বোঝানো হয় নাই। অন্ধকার বোঝানো হয়েছে যে সময় মানুষ মানুষকে শ্রদ্ধা করতে জানতো না, যে সময় মানুষ মানুষকে ইজ্জত করতে জানতো না, যে সময় মানুষ মানুষকে ভালোবাসা দিতে জানতো না, যে সময় মানুষ আল্লাহ তাআলাকে চিনতো না, নবীদেরকে চিনতো না, যে সময় মানুষ আল্লাহ ছাড়া বিভিন্ন গাছের পূজা করত, বৃক্ষের পূজা করত, সূর্যের পূজা করত, চন্দ্রের পূজা করত, ওই সময় রব্বুল আলামিন এই কোরআনে কারীমের আয়াতগুলো নাজিল করে বললেন, হাবিব আপনার উপর এই কোরআনটাকে নাজিল করেছি, এই জন্য নাজিল করেছি মানুষকে কালেমার দাওয়াত দিবেন, মানুষকে কোরআনের কথা বলবেন। মানুষকে যখন কোরআনের কথা বলবেন, ইসলামের যখন দাওয়াত দিবেন, যারা অন্ধকারের মধ্যে হাবুডুবু খাচ্ছে, ওই সমস্ত লোক অন্ধকার থেকে বের হয়ে আলোর পথে আসতে পারবে। সুবহানাল্লাহ। একটা লোক যখন, যারা অন্ধকারে থাকে, যারা অন্ধকার মানে ইমান নাই, ইসলাম নাই, কোরআন নাই, তারাই তো আল্লাহ ছাড়া বিভিন্ন জায়গায় মানত করে কি না? তারাই কিন্তু বিভিন্ন দরগায়, বিভিন্ন মাজার, বিভিন্ন মরাপির, জিন্দাপির কাছে যে আমার ভাইরা,
এই জন্য সব কিছুর মালিক কে বলেন? সব কিছুর মালিক কে? এই জন্য রব্বুল আলামিন বলতেছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আসমান সমূহ জমিন সমূহের রাজত্ব কেবল আমি আল্লাহ রব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। আমি কাউকে কন্যা সন্তান দান করি, আবার কাউকে পুত্র সন্তান দান করি। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আমি উভয়টা দান করি, আবার ইচ্ছা করলে বন্ধা করে দিই, আর সন্তান হবে না। সুবহানাল্লাহ। তাহলে জাকারিয়া নবীর বুড়া বয়সেও বৃদ্ধা বয়সেও সন্তান পেয়েছেন। সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমাদের যদি সন্তানাদি কারো না হয়, চাকরি বাকরি না হয়, ব্যবসা উন্নতি না হয়, কোনো খাজার কাছে বললে কোনো লাভ হবে না। বলতে হবে কার কাছে? ইয়া খাজা কুষ্ট আজা পেট তো ভারে যা। খাজার পেট ভরার জন্য বিভিন্ন রকমের ধান্দা ফিকির করে বেড়ায়, ঠিক কিনা বলেন? বিভিন্ন রকমের ধান্দা ফিকির করে যে আমাকে দাও, সব সমাধা হয়ে যাবে। সমাধা তো হবেই না, আরো অসুবিধা হবে, ঠিক কিনা বলেন ভাইরা? তো এই জন্য সবকিছুর মালিক কে? আল্লাহ তাআলা। সন্তানাদি হইলে আমাদের কি কি করণীয়, কি কি দায়িত্ব কর্তব্য আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন তারা সুন্নাত আদায় করেন।